আসসালামু আলাইকুম। আমি রেইনবো ব্লগ অ্যান্ড কুক আপনাদের মাঝে আবারও চলে এলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। আর আজকে খুবই সহজ ডিম অমলেট আর কিভাবে বানাই চলুন আমরা দেখে নিই। আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করব আর একটু সল্ট। তো ডিম তিনটি আমি এখানে ফেটে নিয়েছি এবং ভালো করে আমি চামচ দিয়ে আমি ফেটে নেব। তারপর আমি ডিমটি একটি ফ্রাই প্যানে ভেজে নেব। এখন অল্প পরিমাণে তেল স্প্রেড করে দিয়েছি। আর বাটার দিলে খুবই ভালো হয়, টেস্টি হয়। আর চিজ, ভেজিটেবল যা মাশরুম যা যে যেটাই খেতে চান ডিম অমলেট ইউজ করতে পারেন। তো জাল যদি চান তাহলে জালও খেতে পারেন। বেশি চিজ দিলে অনেক টেস্ট, কিন্তু আমি অল্প দিয়েছি কারণ আমার করে চিজ এখন কম খাওয়া হয়। এখন ডিমটি আমি আমার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর বিভিন্ন প্রসেস আছে, জাস্ট আমি আমার ভেতরটা ইউজ করলাম। তো ডিমটা আমি আস্তে আস্তে অল্প আছে রান্না করব যাতে জমে যায় আর ভাপে ডিমটা সিদ্ধ হয়। উপরের সাইড এখনও রয়েছে, তো আমি ওয়েট করতেছি এবং নাড়াচাড়া করতেছি এক সাইড দিয়ে থেকে অন্য সাইডে ডিমগুলো মানে ফ্রাই প্যান ধরে আমি এক সাইড থেকে আরেক সাইডে আমি নিয়ে যাচ্ছি যাতে প্রতিটা সাইড হয়ে যায়। আর যখনই ডিমটি একটু টাইট হয়ে যাবে তখন একটি চামচ দিয়ে ডিমটিকে ফ্লিপ করবেন, বা ইনসাইড চিজ দিলে তো জাস্ট ডিমটা পাটিসাপটার মতো বাঁজ করে নেবেন। তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি, তো আমার জন্য বহুত কঠিন হয়ে গেছে। তারপরে আমি পেরেছি মোটামুটি, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। তো এভাবেই ডিম অমলেট বানাবেন এবং খেতে ভালো লাগবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত এবং সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।